আমি পোলাও পাতা কাটিং থেকে চারা রোপণ করে মাঠে প্রস্তুত করে আপনাদের রোপণ দেখাবো। পোলাও পাতা সম্বন্ধে কিছু আলাপ আলোচনা করব। পোলাও পাতা দেখতে প্রায় কেয়া পাতার মতোই। পোলাও পাতা আপনি পোলাও চাউলে যদি আপনি ব্যবহার করেন তাহলে খুব সুগন্ধিত থাকবে এবং ভাতের চাউলও ব্যবহার করতে পারবেন। পোলাও পাতা অনেক বৈশিষ্ট্য আছে। পোলাও পাতা আপনার যে কোনো খাবারেই আপনি ব্যবহার করতে পারবেন। পায়েসে দিলে খুবই সুগন্ধ থাকবে। পোলাও পাতা দেখতে প্রায় এই কেয়া পাতার মতো একটু লম্বা লম্বা, দেখেন আপনাদের আমি দেখাচ্ছি, এই দেখেন এরকম দেখতে একটু লম্বা লম্বা, হ্যাঁ, দেখতে প্রায় কেয়া পাতার মতোই, সেম টু সেম, তফাৎ নেই। একটা গাছ থেকে কয়েকটা গাছই তৈরি হয়। পোলাও পাতা সম্বন্ধে আমি আপনাদের পুরো সব কিছু আপনি বলে দেব। এ ব্যাপারে যত্ন এবং কী সার প্রয়োগ করতে হবে, কিভাবে রোপণ করতে হবে, কী মাটি লাগবে, মাটির সাথে কি ব্যবহার করতে হবে, পুরো ডিটেলস আপনাদের আমি বলে দেব। আমি পোলাও গাছটা ফলে কেটে রোপণ করেছিলাম। দেখেন দেখুন কত শিকড় বেরিয়েছে। আমি এখান থেকে একটি গাছ কাটিং করে আপনাদের রোপণ করে দেখাবো। পোলাও পাতা খুবই একটি সুগন্ধি পাতা। এ পাতা তেমন কিছু যত্ন করতে হয় না, তেমন কিছু সারও বেশি প্রয়োজন হয় না। পোলাও পাতা নভেম্বর ডিসেম্বর এই সময়ে খুব রোদে রাখতে পারবেন না। বেশি রোদে রাখলে আপনার পাতা হলদে হয়ে যাবে। এই দেখুন আমার কিছু পাতা এই যে শুকিয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি। দেখেন কিছু পাতা হলদে হলদে হয়ে আসছে। হ্যাঁ, অল্প রোদে রাখতে হবে, যেখানে রোদের ভাবটা একটু কম পড়ে, একটু ছাওয়া ছাওয়া স্থান থাকে, সেখানে রাখতে হবে। পোলাও পাতা খুবই একটি সুগন্ধি পাতা। এ পাতা সম্পর্কে অনেকেই জানেন, অনেকেই চেনেন। এ পাতা খুবই একটা দেহের জন্য স্বাস্থ্যকর পাতা। আপনারা যদি এটা সংগ্রহ করেন তাহলে যে কোনো নার্সারিতে পাবেন, এবং যদি আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করেন, আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। পোলাও পাতা খুবই সুগন্ধি পাতা, আগেও বলেছি। যে পাতাগুলো মরে গেছে এই পাতাগুলো আপনার এভাবে টেনে ফেলে দিতে হবে। দেখুন এইভাবে টেনে ফেলে দিতে হবে। হ্যাঁ, আর এই যে এখানে কিছু আগাছা আছে, এই যে আগাছা, এগুলো ফেলে দিতে হবে। এই যে দেখুন এই যে এখানে কিছু আগাছা আছে, এই যে এগুলো তুলে ফেলতে হবে। এই আগাছা রাখা যাবে না, এই আগাছাগুলি রাখা যাবে না। আর আপনার সারের ব্যাপারটা আপনি জৈব সার বা ভার্মি কম্পোস্ট এগুলো ইউজ করতে পারেন। 15 দিন 1 মাস পর পর এগুলো টেনে টেনে ফেলে দিতে হবে, এগুলো রাখা যাবে না। একটু গোড়াটা একটু পরিষ্কার রাখতে হবে। এই গাছে খুব বেশি সার প্রয়োগ করতে হয় না। এই গাছে এই পর্যন্ত আমি খুব বেশি সার প্রয়োগ করি নাই। এখানে বেলে দোআঁশ মাটি দিয়েছি, কিছু ভার্মি কম্পোস্ট দিয়েছি। এই দিয়ে আমি একটা ফলের ক্রেটে এই গাছটা রোপণ করেছিলাম। একটি গাছ থেকে দেখুন কতগুলো শাখা পোশাখা বের হয়েছে। হ্যাঁ, এই কাটিং থেকে যদি আমি এই চারাটা মাটিতে রোপণ করি, এখান থেকে অনেক চারা বেরিয়ে আসবে। এটা টান দিলেই বেরিয়ে আসবে, এখান থেকে টান দিলেই বেরিয়ে হবে। আমি এখান থেকে কাটিংটা ছাড়িয়ে আপনাদের মাটি প্রস্তুত করে চারা রোপণ করে দেখাবো। আমি এখান থেকে একটি চারা তুলে আপনাদের মাটিতে রোপণ করে দেখাবো। টান দিলে বেরিয়ে আসবে চারাগুলো। দেখুন এই দেখুন টান দিলেই এই শেকড় সহ চারাগুলো বেরিয়ে আসবে। দেখুন কি হেলদি এবং সবুজ। এই চারাটা এখন যদি আমি মাটিতে রোপণ করে দিই, এই চারা থেকে এই পাশ দিয়ে অনেক শেকড় থেকে শাখা পোশাখা বেরিয়ে আসবে। এই চারা থেকে অনেক চারা বের হবে, অনেক চারা পাবেন, আপনার আর কিনতে হবে না। আমি এই কাটিংয়ের গাছটি আমি রোপণ করার জন্য মাটি প্রস্তুত করে নেব। 50 ভাগ বেলে দোআঁশ মাটি নিয়েছি, 10 ভাগ ভার্মি কম্পোস্ট নিয়েছি, মানে পাতা পচা সার, পাতা পচা সার, আর 20 ভাগ নিয়েছি কোকোপিট।
20 ভাগ নিয়েছি কোকোপিট, আর 10 ভাগ নিয়েছি সাদা বালু, আর 10 ভাগ নিয়েছি জৈব সার। এই দেখেন গোবর সার, এই দেখেন গোবর সার। এই যে আমি মাটিটা প্রস্তুত করে নিব। কোকোপিটের ভাগটা একটু বেশি নিয়েছি, এই জন্যই কোকোপিটটা আপনার যখন রোদ বেশি থাকবে তখন এই গাছের গোড়ায় যে পানি দেব সে পানিটা যেন খুব সুন্দরভাবে ধরে রাখে, সেই জন্য আমি কোকোপিটের ভাগটা একটু বেশি দিয়েছি। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন আমি এই গ্রো ব্যাগটিতে আমি চারাটি আপনাদের রোপণ করে দেখাবো। এটা হচ্ছে নার্সারির মতো গ্রো ব্যাগ, কিন্তু আমি এটা নিজেই তৈরি করে নিয়েছি। শেকড়টা সুন্দর করে ধরে ভালো করে বসিয়ে দিয়ে আমি যে মাটি প্রস্তুত করেছি এই মাটি দিয়ে সুন্দর করে ঢেকে দেব। এই চারাটি যখন ধীরে ধীরে বড় হয়ে আসবে তখন আমি এই চারাটিকে বড় টবে ট্রান্সফার করব। এখন আমি ছোট্ট একটা গ্রো ব্যাগে চারাটি আপনাদের রোপণ করে দেখালাম। আমি এইভাবে কয়েকটা চারা আপনাদের রোপণ করে দেখাবো। এই দেখুন, খুব ভোরে মাটিতে যাবে না, কারণ এখানে পানি দিতে হবে, সেজন্য আমি একটু জায়গা রেখে দিয়েছি। আমি আপনাদের সুন্দর করে দেখালাম। দেখেন, যদি এইভাবে আপনারা পোলাও পাতা গাছের কাটিং থেকে চারা রোপণ করেন তাহলে আপনাদের আর পোলাও গাছ কিনে আনতে হবে না, শুধু একটাই কিনে আনবেন, এরপরে আর কিনে আনতে হবে না। আমি যে চারা গাছটি রোপণ করেছি, এখন আমি এই চারা গাছটিকে অল্প করে পানি দিয়ে দেবো, কিন্তু পানি একবারে ঢেলে দেবো না, হাত দিয়ে ছিটে দেবো। কারণ আমি গাছটি এখন রোপণ করেছি, তাহলে আমার শেকড় সরে যাবে, মাটি সরে যাবে, সেজন্য আমি হাত দিয়ে ছিটে পানি দিয়ে এই গাছটি পানি দেওয়ার পর আমি ছাওয়ার স্থানে রাখবো। কারণ রোদ্রে লাগলে এই গাছটি টিকবে না। 10 থেকে 15 দিন পরে এই গাছটিকে আমি রোদ্রে আনবো। দেখুন আমি কীভাবে পানি দিচ্ছি, হাত দিয়ে ছিটে পানি দিতে হবে। সরাসরি ঢেলে দেওয়া যাবে না, কারণ গাছটা আমি এখনই রোপণ করেছি। দেখুন, এভাবে আস্তে আস্তে পানি দিতে হবে।